তোর কি এই ফ্যাক্টরি ঠিক করার যোগ্যতা আছে? তুই কি জানিস এটা কোটি কোটি টাকার ফ্যাক্টরি? যদি এই ফ্যাক্টরি ঠিক না হয় তবে আমি বরবাদ হয়ে যাব। পালা এখান থেকে, আজ থেকে যেন তোকে এখানে আর না দেখি। শহরটার নাম ছিল রামগড়, কিন্তু লোকে একে ঠাট্টা করে ধোঁয়াগড় বলতো। কারণটা পরিষ্কার ছিল, এখানের প্রতিটি গলিতে, প্রতিটি ছাদে আর প্রতিটি কারখানায় সব সময় কালো ধোঁয়া উঠত। বিশেষ করে শহরের বাইরে তৈরি পুরনো ওনেল রিফাইনারি প্ল্যান্ট, যা বছরের পর বছর ধরে অর্ধেক চলত আর অর্ধেক বন্ধ থাকত। কখনো মেশিন থেমে যেত, কখনো আগুন লেগে যেত, আবার কখনো তেলের সাপ্লাই পুরোপুরি বন্ধ হয়ে যেত। এই সব কিছুর মাঝে শহরের সবচেয়ে পিছিয়ে পড়া মহল্লায় একটা আঁকা বাঁকা ঝুপড়ি ঘর ছিল। সেখানেই থাকত ১৫ বছরের ছেলে রিহান। লোকে তাকে নামের চেয়ে তার কাজের জন্য বেশি চিনত। আরে ওই ছেলেটা যে নষ্ট ইঞ্জিন চালিয়ে দেয়, ওই যে যে ভাঙাড়ি দিয়ে মেশিন বানিয়ে ফেলে। কিন্তু সত্যিটা ছিল এই যে রিহানের নিজের বলতে কিছুই ছিল না। না ছিল ঠিকমতো খাবার, না পড়াশোনা, না কোনো আশ্রয়। তার আব্বু আগে ওই অয়েল রিফাইনারিতেই শ্রমিক ছিলেন। এক দুর্ঘটনায় মেশিন ফেটে যায় এবং তিনি আর কখনো ফিরে আসেননি। তারপর থেকে ঘরের দায়িত্ব রিহানের কাঁধে চলে আসে। তার আম্মু মানুষের বাড়ি কাজ করতেন, কিন্তু তার শরীর প্রায়ই খারাপ থাকত। এমন কাশি হতো যে রাতে ঘুমানো মুশকিল হয়ে পড়ত। রিহান প্রতিদিন সকালে শহরের অলিতে গলিতে বেরিয়ে পড়ত। ভাঙাড়ি কুড়াত, পুরনো ইঞ্জিন, মরচে ধারা পাইপ, ভাঙা মেশিন, এসবই ছিল তার সম্পদ। কিন্তু সে শুধু ভাঙাড়ি জমা করত না, সেগুলোকে বোঝার চেষ্টা করত। যেমন করে কেউ বই পড়ে, সেভাবে সে মেশিনগুলোকে পড়ত। এই পাইপটা জ্যাম হয়ে আছে, তাই প্রেসার বাড়ছে। এই ভাল্বটা ঢিলা, তাই তেল লিক করছে। সে নিজের মনেই কথা বলত। তার কাছে কোনো বড় ওয়ার্কশপ ছিল না, ছিল শুধু একটা ছোট কোণ, একটা পুরনো স্প্যানার, অর্ধেক ভাঙা হাতুড়ি আর তার সবচেয়ে বড় শক্তি, তার বুদ্ধি। একদিন মহল্লার এক লোক তার পুরনো বাইক নিয়ে এলো। রিহান, এটা ৩ মাস ধরে বন্ধ, অনেক মেকানিক হার মেনেছে। রিহান কিছুই বলল না, শুধু বাইকটা খুলল, ইঞ্জিনটা মনোযোগ দিয়ে দেখল, একটা ছোট পাইপ পরিষ্কার করল আর কিক মারল। ধর 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 করে বাইক চালু হয়ে গেল। লোকটা অবাক হয়ে গেল, তুই কি রে ছেলে? রিহান হালকা হাসল, আমি শুধু মেশিনের আওয়াজ শুনি। বিকেলে যখন কাজ শেষ হতো, সে শহরের বাইরে সেই পুরনো অয়েল রিফাইনারির কাছে গিয়ে বসে থাকত। সেখানে একটা ভাঙা লোহার বেঞ্চ ছিল, চারপাশে পাইপলাইন, ট্যাঙ্ক আর মরচে ধরা মেশিন। সে ঘন্টার পর ঘন্টা সেগুলোর দিকে তাকিয়ে থাকত। তার কাছে ওটা কোনো ভয়ের জায়গা ছিল না, ওটা ছিল একটা ধাঁধা, একটা স্বপ্ন। সে ভাবত, যদি এই রিফাইনারি ঠিকমতো চলতে শুরু করে তবে পুরো শহর বদলে যেতে পারে। আম্মুর ওষুধ কেনা যাবে, মানুষের কাজ হবে। কিন্তু পরক্ষণেই সে নিজেকে প্রশ্ন করত, এসব কি শুধু বড় বড় ইঞ্জিনিয়াররাই করতে পারে, নাকি আমার মতো কোনো ছেলেও এটা ঠিক করতে পারে? সেদিন রাতে যখন সে ফিরছিল, রাস্তার পাশে পড়ে থাকা একটা অদ্ভুত জিনিসের উপর তার নজর পড়ল। একটা ভারী পুড়ে যাওয়া লোহার বাক্স। সেটার ভেতর থেকে হালকা টিক টিক আওয়াজ আসছিল। রিহান থেমে গেল, তার বুক ধড়ফড় করতে লাগল। এটা কোনো সাধারণ জিনিস নয়, সে ফিসফিস করে বলল। সে ঝুঁকে বাক্সটা তুলে নিল, আর এখান থেকেই তার জীবন বদলে যেতে শুরু করল। রিহান সেই ভারী বাক্সটা কাঁধে নিয়ে ধীরে ধীরে বাড়ির দিকে হাঁটা দিল। ওজন অনেক ছিল, কিন্তু তার পায়ে ছিল এক অদ্ভুত গতি, যেন সে অনুভব করতে পারছিল যে এটা কোনো সাধারণ ভাঙারি নয়। ঝোপড়িতে পৌঁছতেই সে দরজা বন্ধ করল। আম্মু ঘুমিয়েছিলেন, কাশির হালকা আওয়াজ তখনও আসছিল। সে চুপচাপ একটা পুরনো লাল লণ্ঠন জ্বালালো আর বাক্সটা মাটিতে রাখল। বাক্সটা উপর থেকে পুরোপুরি পুড়ি গিয়েছিল, চারপাশ কালো হয়ে গিয়েছিল, যেন কোনো আগুনে খুব বাজেভাবে ঝলসে গেছে। কিন্তু ভেতর থেকে তখনও হালকা টিক টিক আওয়াজ আসছিল। রিহানের চোখ উজ্জ্বল হয়ে উঠল। তার মানে এটা এখনো জীবিত আছে, সে বিড়বিড় করল। সে ধীরে ধীরে স্ক্রু খুলতে শুরু করল। ঢাকনা খুলতেই ভেতরের দৃশ্য দেখে সে কিছুক্ষণের জন্য থমকে গেল। ভেতরে তারের জাল, ছোট ছোট সেন্সর, গোল চিপস আর মাঝখানে একটা ডিজিটাল স্ক্রিন। স্ক্রিনটা আধ পোড়া ছিল, কিন্তু তার উপর কিছু শব্দ জলজল করছিল। রিফাইনারি ফ্লো কন্ট্রোল মডিউল। রিহান ইংরেজি পুরোপুরি বুঝত না, কিন্তু ফ্লো আর কন্ট্রোলের মতো শব্দ সে আগে শুনেছে। সে সাথে সাথে আন্দাজ করল যে এটা তেলের প্রবাহ নিয়ন্ত্রণ করার মেশিন। তার মাথা দ্রুত কাজ করতে শুরু করল।
যদি এটা নষ্ট থাকে তবে পুরো রিফাইনারি বন্ধ হয়ে যেতে পারে। সে এক একটা তার খুব মনোযোগ দিয়ে দেখতে শুরু করল। এই তারটা কাটা, এটা পুড়ে গেছে, আর এই কানেকশনটা ঢিলা। সে নিজের মনে কথা বলে যাচ্ছিল, যেন কোনো ডাক্তার রোগীর অবস্থা পরীক্ষা করছে। হঠাৎ স্ক্রিনটা জ্বলে উঠল। এরর, প্রেশার ইমব্যালেন্স। রিহানের শ্বাস বন্ধ হয়ে এলো। প্রেশার ঠিক নেই, তাই হয়তো সিস্টেম বন্ধ হয়ে গেছে। সে এখন নিশ্চিত হল যে এই বাক্সটা ওই রিফাইনারিরই অংশ, এবং সম্ভবত খুব গুরুত্বপূর্ণ অংশ। ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে চিৎকার শোনা গেল। সাইরেন, গাড়ির আওয়াজ, মানুষের ছোটাছুটি। রিহান বাইরে বেরোল। গলিতে অনেক মানুষ জমা হয়েছে। কি হয়েছে? সে এক লোককে জিজ্ঞেস করল। আরে তুই শুনিসনি? রিফাইনারি আবার বন্ধ হয়ে গেছে। এবার বড় সমস্যা, পুরো সাপ্লাই বন্ধ হয়ে গেছে। অন্য একজন বলল, সরকারের লোকজন এসেছে, বলছে কোনো একটা জরুরি কন্ট্রোল মেশিন হারিয়ে গেছে। রিহানের বুক কাঁপতে লাগল। সে ধীরে করে তার ঝোলাটা ধরল, যেখানে ওই বাক্সটা রাখা ছিল। যদি এটা সেই মেশিনই হয়? ভিড়ের মাঝে আরেকটা আওয়াজ শোনা গেল। শুনেছি ওই মেশিন ছাড়া রিফাইনারি মাসের পর মাস চালু হবে না, কোটি কোটি টাকার ক্ষতি হবে। রিহানের মাথায় যেন বিদ্যুৎ খেলে গেল। সে একবার তার ঝোলার দিকে তাকালো, একবার আকাশের দিকে, আর ধীরে করে বলল, সম্ভবত এটাই সুযোগ। রিহান ভিড়ের মাঝে দাঁড়িয়েছিল, কিন্তু তার মন ছিল অন্য কোথাও। হাত ছিল ঝোলার ওপর, বুক ধরফর করছিল। আমার কি এই মেশিনটা দিয়ে দেওয়া উচিত? সে নিজেকে প্রশ্ন করল। নাকি আগে নিজে ঠিক করার চেষ্টা করব? ভিড়ের লোকগুলো নানা কথা বলছিল। সরকারি লোকজন তো পাগল হয়ে গেছে, বলছে ওই মেশিন ছাড়া পুরো প্ল্যান্ট বেকার, নতুন মেশিন আসতে তো মাসের পর মাস লাগবে। রিহানের কানে প্রতিটি শব্দ বাজছিল। তার আম্মুর কাস্তে থাকা মুখটা মনে পড়ল, খালি হাঁড়ি পাতিল আর অন্ধকার রাত। সে মুঠো শক্ত করল, আমি যদি এটা ঠিক করতে পারি তবে সব বদলে যাবে। সে কোনো কথা না বলে ঝুপড়ির দিকে দৌড়ে গেল। ভেতরে ঢুকে দরজা বন্ধ করে মেশিনটা সামনে রাখল। লণ্ঠনের শিখা কাঁপছিল, যেন ওটাও এই মুহূর্তের সাক্ষী। রিহান গভীর শ্বাস নিল। ভুল করার কোনো উপায় নেই। সে কাজ শুরু করল। প্রথমে পোড়া তারগুলো আলাদা করল, তারপর ভাঙাড়ি থেকে বের করা পুরনো তারের মধ্য থেকে ভালো তারগুলো বেছে নিল। এই মোটা তারটা এখানে কাজে লাগবে, আর এই সরুটা সেন্সারের জন্য। সে খুব সাবধানে প্রতিটি কানেকশন জুড়ছিল। মাঝে মাঝে থামছিল, চোখ বন্ধ করছিল, আর যেন মেশিনের আওয়াজ শোনার চেষ্টা করছিল। না, এটা ঠিক মনে হচ্ছে না বলে সে আবার খুলে ফেলছিল। সময় বয়ে যাচ্ছিল। রাত গভীর হল। আম্মুর কাশি আবার শোনা গেল। বেটা, এখনও জেগে আছিস? ভেতর থেকে দুর্বল কণ্ঠ এলো। হ্যাঁ আম্মু, আর একটু কাজ বাকি আছে। রিহান মুখ না তুলে জবাব দিল। কি করছিস, এত জরুরি? রিহান কিছুক্ষণ থামল, তারপর ধীরে বলল, যদি এটা ঠিক হয়ে যায় না আম্মু, তবে হয়তো আমাদের শহরটা বদলে যাবে। আম্মু চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ পর বললেন, নিজেকে হারিয়ে ফেলিস না বাবা, মেশিনের চেয়ে মানুষ বড়। রিহান হালকা হাসল আর বলল, আর মানুষের কাজ হল জিনিস ঠিক করা। রাত 2টো বাজে। তার চোখ লাল হয়ে গেছে, হাত কাঁপছে, কিন্তু সে থামল না। হঠাৎ তার নজর একটা ছোট চিপের উপর পড়ল। ওটা পুরোপুরি পুড়ে গিয়েছিল। রিহানের মন ভেঙে গেল। এটা তো মনে হয় সবচেয়ে জরুরি অংশ। কিছুক্ষণের জন্য সে একদম চুপ হয়ে গেল। এখন কি হবে? তখনই তার নজর গেল নিজের ভাঙাড়ির স্তূপের ওপর। সে দ্রুত উঠে সবকিছু ওলটপালট করতে লাগল, এবং পেয়ে গেল। তার হাতে একটা পুরনো ছোট কন্ট্রোল চিপ ছিল, যা সে মাসখানেক আগে কোনো এক ভাঙা মেশিন থেকে বের করেছিল। সে সময় নষ্ট না করে সেটা ফিট করতে শুরু করল। হয়তো এটা কাজ করবে। সে শেষ তারটা জুড়ল, শ্বাস বন্ধ করে স্ক্রিনের দিকে তাকালো। কয়েক সেকেন্ড কিছুই হলো না। তারপর হঠাৎ স্ক্রিনটা হালকা জ্বলে উঠল। রিহানের ধড়কন থেমে গেল। চালু হয়ে যা, সে ফিসফিস করে বলল। আর ঠিক সেই মুহূর্তে স্ক্রিনে হালকা সবুজ আলো দেখা দিল। স্ক্রিনে সবুজ আলো জ্বলতেই রিহানের চোখে উজ্জ্বলতা ফিরে এলো। সে ধীরে করে বলল, চালু হয়ে গেছে, সত্যিই চালু হয়ে গেছে। কিন্তু আনন্দ বেশিক্ষণ স্থায়ী হল না। পরের মুহূর্তেই স্ক্রিনে একটা নতুন মেসেজ ভেসে উঠল। ওয়ার্নিং, ফ্লো আনস্টেবল। রিহানের মুখ গম্ভীর হয়ে গেল। তার মানে এখনও সব ঠিক হয়নি। সে সাথে সাথে মেশিনটা আবার খুলল, প্রতিটি কানেকশন আবার চেক করল। সব ঠিক ছিল। তারপর সে কিছুক্ষণ চুপ করে বসে চোখ বন্ধ করল, যেন মেশিনের আওয়াজ শুনছে। সমস্যা ভেতরে নয়, বাইরে, সে ধীরে বলল। সে বুঝতে পারল এই মডিউল একা ঠিক হবে না। একে আসল সিস্টেম অর্থাৎ রিফাইনারির সাথে জুড়তে হবে। সে তক্ষুনি উঠল, মেশিনটা কাপড়ে জড়ালো আর বাইরে বেরিয়ে পড়ল।
সকাল হয়ে গিয়েছিল। শহরে হুলস্থুল পড়ে গেছে। বড় বড় গাড়ি, হেলমেট পরা ইঞ্জিনিয়ার, পুলিশ সবাই দৌড়াচ্ছে। রিফাইনারির গেটের সামনে ভিড়। এক কর্মকর্তা চিৎকার করে বলছিলেন, যার কাছেই কন্ট্রোল মডিউল পাওয়া গেছে তক্ষুনি জমা দিন। রিহান এগিয়ে গেল। স্যার, এক সিপাহী তাকে থামিয়ে দিল। সর এখান থেকে, এখানে খেলা চলছে না। কিন্তু রিহান থামল না। সে মেশিনটা বের করল। এটা কি সেটাই? কর্মকর্তা ছোঁ মেরে ওটা দেখলেন। এটাই তো, কিন্তু এটা তো পুড়ে গেছে, এখন বেকার। রিহান সাহস করে বলল, স্যার, আমি এটা ঠিক করেছি। ভিড়ের মাঝে হালকা হাসির শব্দ শোনা গেল। তুই এটা ঠিক করেছিস? রিহান শান্ত থাকল। স্যার, পুরোপুরি না হলেও এটা চালু হতে পারে। আসল পরীক্ষা রিফাইনারিতে হবে। কিছুক্ষণের জন্য নীরবতা নেমে এলো। তখনই এক বৃদ্ধ ইঞ্জিনিয়ার এগিয়ে এলেন। স্যার, চেষ্টা করতে ক্ষতি কি? আমাদের কাছে তো আর কোনো উপায় নেই। কর্মকর্তা গভীর শ্বাস নিলেন। ঠিক আছে, কিন্তু যদি কোনো সমস্যা হয়? রিহান কথা কেড়ে নিয়ে বলল, তবে তার দায়িত্ব আমার। সবাই চুপ হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই রিহানকে একটা গাড়িতে বসানো হলো। গাড়ি দ্রুত গতিতে রিফাইনারির দিকে ছুটল। রিহান জানালা দিয়ে বাইরে তাকাচ্ছিল। ধোঁয়া, ভাঙা রাস্তা, দুশ্চিন্তাগ্রস্ত মানুষ। সে মনে মনে বলল, এখন আর ভুল করার জায়গা নেই। গাড়ি রিফাইনারির বড় গেটের সামনে থামল। ভেতরে তার জন্য শুধু মেশিন নয়, একটা পুরো পৃথিবী অপেক্ষা করছিল। রিফাইনারির ভেতরে পা রাখতেই রিহান কিছুক্ষণের জন্য থমকে গেল। এত বড় জায়গা সে আগে কখনো দেখেনি। চারপাশে বিশাল ট্যাঙ্ক, মোটা পাইপ আর গুমগুম করা মেশিন। বাতাসে তেলের গন্ধ ছিল। চলো, সময় নেই, এক ইঞ্জিনিয়ার বললেন। তাকে সরাসরি কন্ট্রোল রুমে নিয়ে যাওয়া হলো। সেখানে বড় বড় স্ক্রিন ছিল, যেগুলোতে নম্বর আর গ্রাফ অনবরত বদলাচ্ছিল। মডিউল লাগাও, আদেশ এলো। রিহান খুব সাবধানে মেশিনটা জুড়ল। তার হাত শান্ত ছিল, কিন্তু বুক ধরফর করছিল। স্টার্ট, কেউ একজন বলল। একটা বড় সুইচ টেপা হলো। কয়েক সেকেন্ড সব ঠিক থাকল। তারপর হঠাৎ স্ক্রিন লাল হয়ে গেল। ওয়ার্নিং, প্রেশার রাইজিং, সিস্টেম আনস্টেবল। সাইরেন বেজে উঠল। বন্ধ করো, এক ইঞ্জিনিয়ার চিৎকার করে বললেন। থামুন। রিহান হঠাৎ সামনে এগিয়ে এলো। সবাই তার দিকে তাকাতে লাগল। স্যার, মেশিন নষ্ট নয়, সে বলল। তাহলে? কর্মকর্তা বিরক্ত হয়ে বললেন। এটা ভয় পাচ্ছে, রিহান বলল। কয়েকজন হেসে উঠল। মেশিনও কি ভয় পায় নাকি? রিহান শান্ত গলায় বলল, যখন কোনো সিস্টেম দীর্ঘ সময় বন্ধ থাকে তখন হঠাৎ পুরো লোড সহ্য করতে পারে না। ও নিজেকে বাঁচানোর জন্য ওভারলোড দেখায়। কন্ট্রোল রুমে নিস্তব্ধতা নেমে এলো। প্রধান ইঞ্জিনিয়ার জিজ্ঞেস করলেন, তুমি কি করতে চাও? লোড ধীরে ধীরে বাড়াতে হবে, রিহান বলল। কয়েক সেকেন্ডের নিস্তব্ধতার পর আদেশ এলো, ওকে, চেষ্টা করতে দাও। রিহান মেশিনের কাছে গেল। সে একটা ছোট ভাল্ভ ধীরে ধীরে ঘোরালো। সাইরেনের শব্দ কমতে শুরু করল। স্ক্রিনের লাল রং হলুদ হলো, তারপর সবুজ। সিস্টেম স্টেবিলাইজিং, কাজ করছে, এক টেকনিশিয়ান ফিসফিস করে বললেন। কিছুক্ষণের মধ্যেই মেশিনগুলো ভারসাম্য ফিরে পেল। চাপ স্বাভাবিক হয়ে গেল। কন্ট্রোল রুমে প্রথমবার স্বস্তি অনুভূত হল। কিন্তু তখনই আরেকটা স্ক্রিন জ্বলে উঠল। স্যার, তেল সামনে যাচ্ছে না, এক টেকনিশিয়ান বললেন। কেন? পুরনো লাইন সম্ভবত জ্যাম হয়ে আছে। রিহান সাথে সাথে বুঝতে পারল। পুরনো পাইপলাইনে বাধা আছে, সে বলল। যদি ওটা পরিষ্কার না করা হয় তবে সাপ্লাই সামনে যাবে না। কর্মকর্তা মাথায় হাত দিলেন। এখন আবার এই নতুন বিপদ। প্রধান ইঞ্জিনিয়ার রিহানের দিকে তাকালেন। তুমি কি এটাও ঠিক করতে পারো? রিহান না ভেবেই বলল, হ্যাঁ, কিন্তু আমাকে সেখানে যেতে হবে। সেটা তো শহরের অন্য প্রান্তে, কেউ একজন বলল। আর সময় খুব কম, অন্য একজন যোগ করল। রিহান গভীর শ্বাস নিল। যদি এখন না করা হয় তবে সব বেকার হয়ে যাবে। কয়েক মুহূর্তের নীরবতার পর সিদ্ধান্ত হয়ে গেল। গাড়ি রেডি করো। রিহান আবার দৌড়াতে যাচ্ছিল, কিন্তু এবার বাজি ছিল আরও বড়। জিপটা দ্রুত শহরের রাস্তায় ছুটছিল। রিহান সামনে বসেছিল, চোখ ছিল রাস্তায়, কিন্তু মন ছিল ওই পাইপলাইনে। যদি জ্যাম বেশি হয়, এক টেকনিশিয়ান বললেন। রিহান ধীরে বলল, তবে রাস্তা তৈরি করতে হবে, যেভাবেই হোক। কয়েক মিনিটের মধ্যেই তারা পুরনো ওএনএল জাংশনে পৌঁছে গেল। এটাই সেই জায়গা যেখান থেকে পুরো শহরে তেল সাপ্লাই যেত। কিন্তু অবস্থা খুব খারাপ ছিল। মরচে ধরা ভাল্ব, ভাঙা পাইপ আর সবখানে জমে থাকা ময়লা। রিহান সময় নষ্ট না করে কাজে লেগে পড়ল। সে প্রধান পাইপটা খুলল। ভেতরে কালো, শক্ত হয়ে জমাট বাঁধা তেল ছিল। এইটাই বাধা, সে বলল। এটা পরিষ্কার করতে তো কয়েক ঘন্টা লেগে যাবে, টেকনিশিয়ান বললেন। রিহান মাথা নাড়ল। আমাদের হাতে অত ঘন্টা নেই। সে চারপাশে নজর বুলাল।
তারপর এক কোণায় পড়ে থাকা পুরনো ড্রাম আর একটা সরু পাইপের দিকে তার নজর পড়ল। যদি চাপ উল্টো দিক থেকে দেওয়া যায়, সে বিড়বিড় করল। কি? টেকনিশিয়ান বুঝতে পারলেন না। রিহান জলদি করে একটা অস্থায়ী কানেকশন বানালো। পুরনো ড্রামে থাকা হালকা তেল ভরল আর পাইপটাকে উল্টো দিকে জুড়ে দিল। এবার দেখুন, সে বলল। সে ভাল্ব ঘোরালো। প্রথমে কিছুই হলো না। তারপর হঠাৎ ভেতর থেকে গড়গড় শব্দ এলো। জমাট তেল নড়তে শুরু করল। তারপর এক জোরালো ঝটকার সাথে সব তেল বেরিয়ে এলো। রাস্তা খুলে গেছে, টেকনিশিয়ান চিৎকার করে উঠলেন। রিহান তক্ষুনি মেন লাইন জুড়ে দিল। এখন রিফাইনারি থেকে আসা ফ্লো চালু করুন। কয়েক সেকেন্ড পর পাইপে হালচাল শুরু হলো। তেল বইতে শুরু করল, প্রথমে ধীরে, তারপর দ্রুত। রিহান ক্লান্ত এক হাসি দিয়ে বলল, হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে ওয়্যারলেসে আওয়াজ এলো। রিফাইনারি থেকে রিপোর্ট, ফ্লো স্টেবল আছে, সাপ্লাই শুরু হয়ে গেছে। পুরো পরিবেশ বদলে গেল। মানুষ খুশিতে চিৎকার করতে লাগল। শহরে ধীরে ধীরে মেশিনগুলো চালু হতে শুরু করল। কারখানার চিমনি থেকে এখন নিয়ন্ত্রিত ধোঁয়া উঠছিল। গাড়ির লাইনগুলো আবার চলতে শুরু করল। আর সবচেয়ে বিশেষ ব্যাপার, রিহানের বাড়িতে সেদিন প্রথমবার কোনো চিন্তা ছাড়াই চুলা জ্বলল। সে বাড়ি পৌঁছাল। আম্মু দরজায় দাঁড়িয়েছিলেন। হয়েছে? তিনি জিজ্ঞেস করলেন। রিহান শুধু মাথা নাড়াল। আম্মু তাকে জড়িয়ে ধরলেন। তুই কাজটা শেষ করে দিলি। রিহানের চোখ ভিজে এলো। পরদিন পুরো শহর তার নাম জেনে গেল। কিন্তু রিহান আগের মতোই ছিল, সাধারণ, শান্ত। শুধু এখন একটা তফাৎ ছিল, সে শুধু মেশিন ঠিক করত না, সে মানুষের জীবনও ঠিক করছিল। যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক অবশ্যই করবেন। এরকম আরও অনুপ্রেরণামূলক গল্পের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোন শহর বা গ্রাম থেকে বলছেন। আপনার একটি কমেন্ট আমাদের কাছে অনেক মূল্যবান।